চলতে ফিরতে উঠতে বসতে একটি মাত্র নাম আপনি পাঠ করুন। অটল সম্পদের মালিক হয়ে যাবেন। টাকা পয়সা বৃষ্টির মতো আসতেই থাকবে। আপনি কল্পনাও করতে পারবেন না কোন দিক থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে টাকা দিয়েছে। তাই চলতে ফিরতে উঠতে বসতে নামটি পাঠ করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের নাম নিলেই তিনি খুশি হয়ে যান। বান্দা আমার রয়েছে সুন্দর সুন্দর নাম, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো। যদি ডাকো কি হবে? আমাকে ডাকার সাথে সাথে আমি উত্তর দেই, আমি চাওয়া পাওয়া পূরণ করে দেই। আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবেন। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। দুনিয়ার মানুষকে যখন আপনি ডাকবেন, মাকে মা বলে ডাকবেন, বাবাকে বাবা বলে ডাকবেন, এরকম সম্বোধন করে ডাকবেন, যে যে পর্যায়ের অভিভাবক তাকে যদি আপনি ডাকেন তাহলে সে খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান তার নাম ধরে যদি আপনি ডাকতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আপনার উপর খুশি হয়ে সবকিছু দান করবেন। সবকিছুর খাজানা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। টাকা পয়সা অর্থ সম্পদ যত কিছু রয়েছে সবকিছুর খাজানা ধরম ভাণ্ডার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যেটা ফয়সালায় সেইটাই আপনি আমি পাই। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নামের বেশি বেশি জিকির করুন, তাসবিহ আদায় করুন, তাকে স্মরণ করুন, আরও বেশি আপনি পেয়ে যাবেন। টাকা পয়সা এত পরিমাণ হবে আপনি কল্পনাও করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, এজন্য বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করতে থাকুন। চলতে ফিরতে উঠতে বসতে দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, নামটিকে আমি বলে দিচ্ছি, আমলটি কিভাবে করবেন। শুরুতে উত্তম পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে দাঁড়িয়ে বসে হাঁটতে চলতে উঠতে বসতে যে অবস্থায় চান আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন বলতে পারেন, হুজুর অজু অবস্থায় করতে হবে, অজু ছাড়া করলে যাবে না? হ্যাঁ, অজু সদা সর্বদা অজু অবস্থায় থাকা তো ভালো, উত্তম। জিন শয়তান মানুষ শয়তান আপনার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। তাই অজু অবস্থায় আপনি থাকবেন, থাকলে আপনার জন্য ভালো। আর যদি না থাকতে পারেন তাহলে সমস্যা নেই, যে আমি অনেক ঝামেলায় থাকি, আমি অজু অবস্থায় থাকতে পারি না। যে সময় আপনি সময় পাবেন সে সময় আপনি অজু করে নেবেন। প্রিয় ভাই বোনেরা, তবে অজু অবস্থায় আমলটি করতে পারলে ভালো। যদি না পারেন অজু ছাড়াও আপনি চালিয়ে যাবেন। নামটি বেশি বেশি পাঠ করবেন। তো যখন আপনি অজু করবেন, এরপরে জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমি তো অপরাধী, সবচেয়ে বড় অপরাধী আমি অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি মাফ করে দেন। আপনি আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন, এভাবে বলেন। তারপর 3 বার দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দরুদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কাছে বলবেন, হে আল্লাহ, আমি তো অভাবী, ঋণগ্রস্ত, হতাশাগ্রস্ত। হে আল্লাহ, রিজিক নিয়ে অনেক টেনশন করতেছি, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই আমার কাছে। চতুর্দিক থেকে আমার উপর বিপদ আর বিপদ। আমি টাকা কই পাবো? আমি খুঁজেও পাচ্ছি না, কার কাছে যাইব? সহজ একটি পথ আমাকে দেখিয়ে দিন। এভাবে বলে নামটি পাঠ করবেন। আমি বলে দিচ্ছি নামটি কতবার পাঠ করবেন এবং নামটি পাঠ করে কি করবেন বলে দিচ্ছি। আগে নামটি বলে নেই। আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এভাবে কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি 100 বার পাঠ করবেন। নিম্নে উপরে যতবার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000 যতবার পারেন আপনি হাঁটতে চলতে উঠতে বসতে শুধু পাঠ করতে থাকবেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এ যখন পাঠ করা হয়ে যাবেন, নবীজি মহব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দরুদ শরীফ আপনি 100 বার পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে পাঠ করা যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন শাহী দরবারে 2 হাত উত্তোলন করে বলবেন, হে আল্লাহ, আমি কিসের জন্য আমল করছি আপনি তো জানেন। আপনার নামের তাসবিহ আদায় করছি, আপনাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ, আপনি আমাকে সম্পদ দান করুন। সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, রিজিক নেই, অনেক টেনশনের মধ্যে থাকি। আল্লাহ, আমার চাকরির ব্যবস্থা করে দিন। চাকরিটা চলে গিয়েছে। রব্বে কারিমের কাছে যদি বলতে পারেন মন খুলে প্রাণ ভরে, দেখবেন কাজ হয়ে যাবে। একটি কাজ করতে হবে আপনাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণের খেদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।